ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমাদের যে টপিক সেটি আমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছি যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে লার্ন করতে চাইছি। তো আজকে হলো আমাদের ফার্স্ট টেকনিক্যাল অ্যানালাইসিস এবং আজকে আমি এই চ্যানেলটির মাধ্যমে এফএক্স ট্রেডিং ফ্যাক্টরি এবং এফএক্স ট্রেডিং ফ্যাক্টরির ওনার আমি এই চ্যানেলের মাধ্যমে আজকে থেকে আজ হচ্ছে 27 ফেব্রুয়ারি 2026। তো আমি কমপ্লিট ট্রেডিং কোর্স এই চ্যানেলে লঞ্চ করতে চাইছি। তো হয়তো আমার ভিডিওগুলো 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হতে পারে। তো আমি চাইছি মানুষকে ইন ডিটেলস, যে জানে না কিছু, বেসিক টু অ্যাডভান্স এবং বাংলাতে, বিশেষ করে যে কথাটা আমি বলতে চাইছি যে বাংলাতে আমরা হিন্দিতে বা ইংলিশে বা বিদেশি কিছু ট্রেডারকে সঙ্গে কোল্যাব করলে পারে আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু অ্যাজ এ বাঙালি আমরা অনেকেই হিন্দি বুঝি না বা জানি না, ইংলিশ বুঝি না বা জানি না। তাদের কাছে আমি কমপ্লিট বাংলাতে অ্যাডভান্স ট্রেডিং, ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্টস অ্যান্ড মার্কেট মেকার্সকে চিন্তা করে A to Z এই চ্যানেলের মাধ্যমে লঞ্চ করব। তো 10 মিনিট 15 মিনিটে কোনো একটা স্ট্র্যাটেজি শিখে, কোনো একটা কনসেপ্ট শিখে মার্কেটে সাস্টেন করা যেতে পারে না কখনোই, এবং সেখান থেকে প্রফিট জেনারেট করা যেতে পারে না। হয়তো শর্ট টার্মে কিছুটা প্রফিট হতে পারে, কিন্তু আলটিমেট লং টার্মে লস হবে। তো মার্কেটে A to Z, মার্কেট নেচার, মার্কেট কীভাবে চলে, মার্কেটে ক্যান্ডেল কীভাবে প্রিন্ট হয়, এবং ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট এবং অপারেটর মাইন্ডসেট এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল জিও পলিটিক্স, সেগুলো আমাদের জানতে হবে। ট্রেডিং হলো একটা পাজলস, সেই পাজলসটাকে আমরা সলভ করতে পারলে পারেই আমরা এখান থেকে আধা আধুরা পয়সা পেতে পারি। তো আজকে আমি যে ফার্স্ট ইন্ট্রোডাকশান বা পার্ট 1 আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে করতে চলেছি। তো প্রথমে আমি বলি, আমি হচ্ছে একটি টেকনিক্যাল অ্যানালিস্ট এবং আমি কমপ্লিট আইসিটির উপরে ট্রেড করি। মেনলি আমি ইন্ডিয়াতে ট্রেড করি না, আমি মেনলি কমিউডিটি সেগমেন্ট যেমন সিলভার, গোল্ড, ক্রুড অয়েল, ব্রেন্ট অয়েল এগুলোতে কাজ করি, এবং ফরেক্সের কিছু কারেন্সি আছে, সিলেক্টেড কিছু কারেন্সিতে কাজ করি, এবং ক্রিপ্টোতে। তো অ্যাজ অফ নাও আমি কোনো ইন্ডিয়ান স্টকস বা কিছু প্রমোট করছি না। তো ট্রেডিং হলো একটি রিস্কি বিজনেস। তো এখানে সাস্টেন করতে হলে পারে নিজেকে স্কেলড আপ করতে হবে। ফার্স্ট অফ অল ট্রেডিংয়ে লস হবেই। তো সেটা লস বা লাভ, সেটি আমার ভিডিও দেখে যদি কখনো হয়ে থাকে তো সেটার রেসপন্সিবিলিটি আমার নয়, অবশ্যই রেসপন্সিবিলিটি আপনাদের। তো আমি অ্যাজ এ এডুকেশনাল পারপাস এই ভিডিওটি এখানে পোস্ট করছি ইউটিউবে অন দ্য প্ল্যাটফর্ম অফ এফএক্স ট্রেডিং ফ্যাক্টরি। তো আজকের ভিডিওতে আমি মেনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বেসিক্স ফান্ডামেন্টালস অফ মার্কেট। তো আমার এখানে কিছু অ্যাডভান্স টুলস রয়েছে, সেগুলো আমি এখানে আগে অফ করি। তো তারপরে যেটা রয়েছে আমি পুরো ড্রয়িংটা এটা ক্লোজ করছি। তো আজকে আমরা কি শিখবো, মেন টপিক যে স্টক মার্কেট কি, স্টক মার্কেটের ক্লাসিফিকেশন কি, আমরা বেসিক অ্যানালাইটিক্যাল পোর্শন শুরু করছি। তো অবশ্যই ভিডিওটা লেন্দি হতে পারে, আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা হতে পারে। তো 2-10 মিনিটে কিছু শেখানো যায় না। তো ফার্স্ট অফ অল আমি এখানে শুরু করব হোয়াট ইজ স্টক মার্কেট, এবং আমি এখানে অনেক কনসেপ্ট আছে সেগুলো হয়তো প্রয়োজন নয় বা খুব মাইনর, সেগুলো মার্কেটে কোনো কাজ করে না, সেগুলো আমি এখানে স্কিপ করতে পারি। আমি জাস্ট যেগুলো অ্যাকচুয়াল রিয়েল কনসেপ্ট এবং যেগুলো মার্কেটে কাজ করে, এবং কিছু কনসেপ্ট না শিখলে অ্যাডভান্স কনসেপ্ট বোঝা যাবে না, কিছু পাতি কনসেপ্ট না শিখলে অ্যাডভান্স কনসেপ্ট বোঝা যাবে না। তো প্রথমে আমি কিছু পাতি কনসেপ্টও শেখাবো, অ্যাডভান্সে যাব, এবং যেগুলো একদমই মার্কেটে প্রয়োজন নয় সেগুলো আমি এখানে শেখাবো না। ওকে, তো আজকে আমি শুরু করছি। ফার্স্ট অফ অল প্রথম যে কোশ্চেন, হোয়াট ইজ স্টক মার্কেট? হোয়াট ইজ স্টক মার্কেট? তো স্টক মার্কেট কি? স্টক মার্কেট বুঝতে হলে আমাদের জানতে হবে যে স্টক মার্কেটটা আগে কি। তো স্টক মার্কেট হলো, আমরা যেমনই সবজি বাজারে সবজি কিনতে যাই, মাছ বাজারে মাছ কিনতে যাই, তেমনই আমরা স্টক মার্কেটে স্টক কিনতে যাই, বাংলা ভাষা।
তাই না? যেমনই আমরা সবজি বাজারে সবজি কিনতে যাই, মাছ বাজারে মাছ কিনতে যাই, তেমনই স্টক মার্কেটে আমরা স্টক কিনতে যাই বা কোনো কোম্পানির শেয়ার কিনতে যাই। তো প্রথমে আমাদের স্টক মার্কেটের কিছু ক্লাসিফিকেশন আছে। অ্যাকচুয়ালি স্টক মার্কেট না, শেয়ার মার্কেট। তো কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনগুলোর মধ্যে কি রয়েছে? ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমে যেটি রয়েছে আমাদের ইন্ডিয়ান স্টকস মার্কেট বা যে কোনো দেশের স্টক মার্কেট। যেমন হচ্ছে ইন স্টক মার্কেটই লিখি আমি, স্টক মার্কেট। যেমন ফার্স্ট যে সেগমেন্ট বা ফার্স্ট যে ক্লাসিফিকেশন সেটি হলো স্টক মার্কেট। তারপরে যে ক্লাসিফিকেশনটি রয়েছে সেটি হলো ফরেক্স মার্কেট। ওকে, সেটি হলো ফরেক্স। ফরেক্স, তো ফরেক্স মিন ফরেন এক্সচেঞ্জ। ওকে, যেটি অ্যাকচুয়ালি কারেন্সির উপরে ট্রেড হয়ে থাকে, কিছু কারেন্সি পেয়ারের উপরে যে ট্রেডটি হয়ে থাকে সেটিকে ফরেক্স মার্কেট বলা হয়, এবং প্রত্যেকটাতে আমরা ইন ডিটেলস যাব। বেসিক্স টু অ্যাডভান্স আমি তুলতে চাইছি। তারপরে যেটা রয়েছে আমাদের কমিউডিটিস। যেটা রয়েছে আমাদের কমিউডিটির মধ্যে মেইনলি আমি যেটাতে কাজ করি, সিলভার, গোল্ড, ব্রেন্ট অয়েল, ক্রুড অয়েল। ওকে, তো তারপরে যেটা রয়েছে আমাদের পপুলার সেগমেন্ট এবং সেটা মানুষ নিয়ে খুবই এক্সাইটেড, সেটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো, যেখানে আমরা বিটকয়েন, ইথার, সোলানা বা রিপলকে ট্রেড করি। মেইনলি আমরা ক্রিপ্টো। ওকে, ক্রিপ্টো। তো এটি হলো আমাদের মার্কেটের ক্লাসিফিকেশন। প্রথমে যেটা রয়েছে হোয়াট ইজ স্টক মার্কেট। স্টক মার্কেট হলো যেমন আমরা সবজি বাজারে সবজি কিনি, মাছ বাজারে মাছ কিনি, তো যে বাজারে আমরা স্টক কিনি বাংলা ভাষায় সেই বাজারটি হলো আমাদের স্টক মার্কেট। তো তার মধ্যে যেটা রয়েছে স্টক মার্কেটের মধ্যে প্রথমে যে কোনো দেশের স্টক মার্কেট, যেমন যদি ইন্ডিয়ার হয় তো ইন্ডিয়ান স্টক মার্কেট, যদি আমেরিকান হয় তো আমেরিকান ইউএস স্টক মার্কেট, তো যে দেশ সেই দেশের স্টক মার্কেট। তার মধ্যে আমি প্রথমে যেটা আলোচনা করব সেটি হলো স্টক মার্কেট। এই স্টক মার্কেট নিয়ে আমি আজকে আলোচনা করব। তো স্টক মার্কেট মেনলি আমি যেটা ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে আলোচনা করব, আমি ইউএস মার্কেট বা জাপানের স্টক মার্কেট নিয়ে আলোচনা করব না। মেনলি আমি যেটা ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে এখানে আলোচনা করব। ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে প্রথমে আমাদের শিখতে হবে দুটো প্যারামিটার, একটি হলো স্টকস ভার্সেস ইন্ডেক্স। স্টক কি এবং ইন্ডেক্স কি? স্টক ভার্সেস ইন্ডেক্স। ওকে, কোনো একটা কোম্পানির শেয়ারকেই আমরা বা কোনো একটা কোম্পানির শেয়ার আমরা যেখান থেকে কেনাবেচা করতে পারি সেটাকে অ্যাকচুয়ালি স্টক বলা হয়ে থাকে। যেমন স্টক কি? যেমন আমরা টাটা মোটর বা টাটা কোম্পানির শেয়ার, যেটাকে আমরা টাটা মোটর বা টাটা মোটরসের যে সেগমেন্টের শেয়ার রয়েছে টাটা মোটরস, এটি হলো আমাদের একটা স্টক। টাটা মোটর হলো একটি আমাদের স্টক। ওকে, যেমন টাটা মোটরের সঙ্গে আরও রয়েছে আমার টাটা মোটর। ওকে, তো যেমন রয়েছে আমার টাটা মোটর, তারপর রয়েছে কি SBI, তারপরে কি রয়েছে HDFC। ওকে, তারপরে কি রয়েছে আমার রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ওকে, এইগুলো যেগুলো রয়েছে এগুলি হলো আমার একটা স্টক। ওকে, এগুলি হলো আমার একটা স্টক। এবং ইন্ডেক্স কি রয়েছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে? ইন্ডেক্স, পপুলার ইন্ডেক্স আমরা জানি, দুটো পপুলার ইন্ডেক্স, সেটি হচ্ছে কি দুটো পপুলার ইন্ডেক্স রয়েছে। তার মধ্যে আমাদের যেটা রয়েছে নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্স। ওকে, এগুলি রয়েছে আমাদের ইন্ডেক্স। তো এবার ইন্ডেক্স কাকে বলে এবং স্টক কাকে বলে? কোনো একটা কোম্পানির শেয়ারকে স্টক বলে, এবং কোনো একটা কোম্পানির শেয়ারকে এক গুচ্ছ করলে পারে সেটাকে ইন্ডেক্স বলে। ব্যাপারটা বোঝা গেল না? ওকে, ভালো করে বোঝাই। তো যেমন আমাদের নিফটি 50 মানে কি? নিফটি 50 মানে কি?
নিফটি 50 মানে হলো আমাদের দেশের ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি, টপ 50 কোম্পানি। এবং সেই কোম্পানিগুলো কারা? যে কোম্পানিগুলো টপ 50টা কোম্পানি, যেগুলো ভারতের টপ 50টা কোম্পানি, যেগুলো এক বছর পর মানে টোটাল রেভিনিউর উপরে ডিপেন্ড করা হয়। অর্থাৎ একটা কোয়ার্টার, 4টে কোয়ার্টার পরে, এক বছর পরে যখন যে টপ 50টা কোম্পানি সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করতে পারবে, তারাই এই নিফটি 50-র মধ্যে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ টপ 50 কোম্পানি একত্রিত হয়ে তৈরি হয় ইন্ডেক্স, এবং টপ 50 কোম্পানি মিলে হয় আমাদের নিফটি 50। তেমনভাবেই নিফটি 100 এবং নিফটি 500ও আছে। তো নিফটি 100 মানে কি? নিফটি 100 মানে হলো টপ 100 কোম্পানি, ভারতের টপ 100 কোম্পানি মিলে যে গুচ্ছটা তৈরি করে বা যে অ্যাকুমুলেশনটা তৈরি করে তাকেই বলা হয় ইন্ডেক্স। অ্যাকচুয়ালি ইন্ডেক্স মানে আমরা বুঝি যে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? আমরা অনেকগুলো কন্টেন্টকে, একটা বই, যেমন একটা বইয়ের প্রথমে আমরা দেখতে পারি কন্টেন্ট বা ইন্ডেক্স একটা পেজ থাকে, তো সেখানে আমরা বুঝতে পারি যে কোন পাতাতে কোন টপিক আছে। ঠিক তেমনই ইন্ডেক্স এখানেও সেই বিষয়টাকেই ইঙ্গিত করে যে নিফটি 50 মানে 50টা কোম্পানি একত্রিত মিলে যে সেগমেন্ট বা যেটা তৈরি করে সেটাকেই বলা হয়ে থাকে নিফটি 50 ইন্ডেক্স। ওকে, তো টপ 50টা কোম্পানি এক জায়গাতে যদি একটা গোচ্ছার মধ্যে রাখা হয়, বা যেমন আমরা ফুলের তোড়া তৈরি করি, একাধিক ফুল মিলে একটা গোচ্ছা তৈরি করি, সেটাকে বুকে বলি, ঠিক তেমনই আমাদের 50টা কোম্পানিকে এক গুচ্ছ করলে যে সেগমেন্টটা তৈরি হয় তাকে নিফটি 50 বলে এবং তাকে ইন্ডেক্স বলে। তো তেমনই আমাদের ব্যাংক নিফটি এবং সেন্সেক্সও। তো এটি হলো আমাদের ক্লাসিফিকেশন। তারপর যেটা রয়েছে আমাদের ফরেক্স। ফরেক্স থেকে অ্যাকচুয়ালি ফরেক্স কথাটা এসছে ফরেন এক্সচেঞ্জ, এবং ফরেন এক্সচেঞ্জটা কার উপরে হয়? ফরেন এক্সচেঞ্জটা হলো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কারেন্সির মধ্যে, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কারেন্সির মধ্যে। যেমন ইন্ডিয়ান কারেন্সি হলো আইএনআর, আমেরিকার কারেন্সি হলো ইউএসডি, জাপানের কারেন্সি হলো ইয়েন, জাপানিজ ইয়েন। তারপর যেমন লন্ডন বা ইংল্যান্ডের কারেন্সি হলো জিবিপি, ব্রিটিশ পাউন্ড। তো এইভাবে একটা দেশের সঙ্গে আর একটা দেশের কারেন্সির মধ্যে যে ট্রেডটি হয় তাকে বলা হয়ে থাকে ফরেক্স ট্রেড। যেমন ইউএসডি জেপিওয়াই, এটার মানে কি? ইউএসডি জেপিওয়াই মানে হচ্ছে আমেরিকান ডলার, ইউএস ডলার ভার্সেস জাপানিজ ইয়েন। ওকে, এটাকে বলা হয়ে থাকে ইউএসডি জেপিওয়াই। তারপরে যেমন রয়েছে আমাদের ইউরো ইউএসডি, অর্থাৎ ইউরোপের ইউরো এবং ইউএস ডলারের মধ্যে যে ট্রেডটি হবে তাকে বলা হয় ইউরো ইউএসডি। জিবিপি ইউএসডি, অর্থাৎ জিবিপি ইউএসডি অর্থাৎ ব্রিটিশ পাউন্ড ভার্সেস ইউএস ডলার। এই যে দুটো কারেন্সির মধ্যে যে ট্রেডটি হয় তাকে বলা হয়ে থাকে আমাদের ফরেক্স ট্রেডিং। এবং কমিউনিটি ট্রেডিং কাকে বলা হয়? কমিউনিটি ট্রেডিং যেগুলো অ্যাসেট সেগমেন্ট আছে, যেমন গোল্ড, সিলভার, তাদেরকে কমিউনিটি ট্রেডিং বলা হয়ে থাকে। অর্থাৎ কমিউনিটি যে সেগমেন্টটি রয়েছে, তো কমিউনিটি সেগমেন্টের মধ্যে কে পড়ে? গোল্ড, গোল্ড জিওএলটি, গোল্ড বা XAUUSD। ওকে, তারপর যেটা রয়েছে সিলভার, সিলভার বা XAGUSD। ওকে, তারপর যেটা রয়েছে ক্রুড অয়েল বা ইউএস অয়েল। ওকে, ইউএস অয়েল, এইগুলোকে বলা হয়ে থাকে আমার কমিউনিটি সেগমেন্ট। তারপর যেটা রয়েছে ক্রিপ্টো সেগমেন্ট। ক্রিপ্টো সেগমেন্ট মানে যেখানে ক্রিপ্টো কারেন্সির উপরে ট্রেড করা হয় সেই অংশটাকে বলা হয়ে থাকে আমার ক্রিপ্টো সেগমেন্ট। ক্রিপ্টো সেগমেন্টের মধ্যে কি রয়েছে? যেমন আমরা সবাই জানি একটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত বিটিসি ইউএসডি, অর্থাৎ বিটকয়েন যে ট্রেডটি হয়, অর্থাৎ বিটকয়েনের উপরে যে ট্রেডটি হয় তাকে বলা হয় বিটিসি ইউএসডি। তারপরে রয়েছে ইথারের উপরে যে ট্রেডটি হয়। ইথার হলো একটা ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন হলো একটা ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েনের সিম্বল হলো বিটিসি ইউএসডি, ইথেরিয়ামের সিম্বল হলো ইটিএইচ ইউএসডি। তারপরে আমাদের সোলানার যে সিম্বল সেটি হলো SOL USD। এগুলোতে যে ট্রেডটা হয় তাকে আমাদের বলা হয়ে থাকে ক্রিপ্টো ট্রেড। ওকে,
তো হোয়াট ইজ স্টক মার্কেট? স্টক মার্কেট হলো যেমন আমাদের সবজি বাজারে সবজি বিক্রি হয়, মাছ বাজারে মাছ বিক্রি হয়, তেমনই স্টক মার্কেটে স্টক বিক্রি হয়। তো স্টক মার্কেট কত প্রকারের হয়? প্রথমে হচ্ছে স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, কমিউডিটিস মার্কেট বা কমিউডিটি এবং ক্রিপ্টো। স্টক মার্কেটের মধ্যে আবার দুটো সেগমেন্ট থাকে, একটা হলো স্টক আর একটা হলো ইন্ডেক্স। তো স্টক কাকে বলে? কোনো একটা কোম্পানির শেয়ারকেই তাকে স্টক বলে, যেমন টাটা মোটর, এসবিআই, এইচডিএফসি, রিলায়েন্স। তেমনই আমাদের ভারতে এনএসই বা বিএসসিতে লিস্টেড আছে প্রায় 8,000-এর উপরে স্টক, যেমন টাটা মোটর, এসবিআই, এইচডিএফসি, রিলায়েন্স, এমন স্টক প্লাস 8,000 প্লাস আছে এনএসই এবং বিএসসিতে। এনএসই কি, বিএসসি কি, সেবি কি, সিডিএসএল কি, এনডিএসএল কি, এটা আমি একটু বাদ এক্সপ্লেন করছি। তারপর যেটা রয়েছে ফরেক্স। ফরেক্সের মধ্যে রয়েছে ইউএসডি জেপিওয়াই, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি। যেমন একটা দেশের সঙ্গে আর একটা দেশের কারেন্সি অর্থাৎ টাকা পয়সার মধ্যে যে ট্রেডটি হয় তাকে বলা হয় ফরেক্স ট্রেড। এবং কমিউডিটি ট্রেড, কমিউডিটি ট্রেডের মধ্যে গোল্ড, সিলভার, ইউএস অয়েল, যে কমিউডিটি সেগমেন্টটা রয়েছে তাকে আমাদের কমিউডিটি ট্রেড বলে। আর ক্রিপ্টোর মধ্যে রয়েছে, ক্রিপ্টোর মধ্যে রয়েছে যেমন বিটিসি ইউএসডি, ইথার ইউএসডি, সোলানা ইউএসডি। ওকে, তো আমরা জানি যে কোনো একটা স্কুল কলেজ যদি চালাতে হয় তো তার একটা অথরিটির প্রয়োজন হয়, যে অথরিটি কিছু রুলস নির্ণয় করে বা কিছু রুলস ডিফাইন করে বা প্রি ডিফাইন্ড কিছু রুলস থাকে, সেই রুলসগুলোর ভিত্তিতে কোনো একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে চলতে হয়। তো তেমনই আমাদের স্টক মার্কেটেও কিছু রুলস আছে এবং কিছু সংস্থা বা কিছু অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনগুলো আমাদের স্টক মার্কেটটাকে মেনটেন করে এবং রেগুলেট করে। তার মধ্যে আমাদের যে দুটো অর্গানাইজেশন আমাদের ইন্ডিয়াতে আছে সেটির মধ্যে রয়েছে এনএসই অ্যান্ড বিএসই। এনএসির পুরো ফর্ম হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসির ফুল ফর্ম হলো বম্বে স্টক এক্সচেঞ্জ। তো স্টক এক্সচেঞ্জ মানে কি? স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে আমি যখন কোনো একটা ব্রোকার থেকে কোনো একটা কোম্পানির শেয়ার কিনবো, যেমন টাটা মোটর কিনছি, এসবিআই কিনছি বা এইচডিএফসি কিনছি বা রিলায়েন্স কিনছি, তখন কিন্তু আমি তাকে কি পেমেন্ট করি? আমাকে টাকা পেমেন্ট করি বা ফিয়াট কারেন্সি পেমেন্ট করি। ওকে, আমি টাকা পেমেন্ট করি বা ফিয়াট কারেন্সি পেমেন্ট করি। আমি কিন্তু কখনোই একটা কোম্পানির শেয়ার কিনতে গিয়ে অন্য একটা কোম্পানির শেয়ার পে করি না, না। তো আমি অলওয়েজ কি পেমেন্ট করি? টাকা পেমেন্ট করি। তো আমি এনএসি বিএসসি থেকে আমি কিন্তু কোনো একটা কোম্পানির শেয়ার কিনতে হলে আমি কিন্তু টাকা পেমেন্ট করি, আমি কিন্তু অন্য কোম্পানির শেয়ার পেমেন্ট করি না। তো এক্সচেঞ্জ অফিসগুলো কি করে? আমার টাকার পরিবর্তে আমাকে শেয়ারটা দেয়, অর্থাৎ টাকাটাকে শেয়ারে কনভার্ট করে দেয়। তেমন দুটো এক্সচেঞ্জ আছে, একটি হলো এনএসই, একটি হলো বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। ওকে, বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অনেক অ্যাডভান্স এবং টেকনিক্যালি অনেক স্মুথ এবং ফাস্ট। তো আমরা যত ট্রেড করি সেগুলো এক্সিকিউট হয় কোথায়? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আমাদের এক্সিকিউট হয়। ওকে, এবং দুটো এক্সচেঞ্জের মধ্যে সেম কোম্পানির শেয়ারে কিছু পয়সা এদিক ওদিক দেখা যেতে পারে। অর্থাৎ ধরে নিন টাটা মোটরের শেয়ারের দাম যদি কোনো একটা কোম্পানিতে 200 টাকা থাকে, এনএসসি এক্সচেঞ্জে যদি 200 টাকা থাকে, বিএসসি এক্সচেঞ্জে 200 টাকা 10 পয়সা হতে পারে। তো দুটো এক্সচেঞ্জের মধ্যে একটা গ্যাপ থাকে। এই হলো আমাদের এনএসসি বিএসসি। তো এনএসসি বিএসসিকে আবার কন্ট্রোল করে, এনএসসি বিএসসিকে আবার কে কন্ট্রোল করে? এনএসসি বিএসসিকে কন্ট্রোল করে সেবি, এসইবিআই, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ আমরা যে সিকিউরিটিজ বা আমরা যে এই যে টাটা মোটর, এসবিআই, এইচডিএফসি, রিলায়েন্স, এই স্টকগুলোকে স্টক মার্কেটের ভাষায় সিকিউরিটিজও বলা হয়ে থাকে। তো এই সেবি হলো একটা সংস্থা যে প্রিডিফাইন্ড রুলস রেডি করে বা ডিফাইন্ড কিছু রুলস, নতুন রুলস ক্রিয়েট করে এবং ডিস্ট্রয় করে এবং পুরোটা স্টক মার্কেটের উপর একটা রেগুলেশন নিয়ে আসে বা কন্ট্রোল করে, তাকে বলা হয়ে থাকে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। যেমনই আমরা যখন পরীক্ষা দিই, আমরা স্কুলে পরীক্ষা দিই, স্কুলকে স্টুডেন্টকে কন্ট্রোল করে স্কুল অথরিটি, আবার স্কুল অথরিটিকে কন্ট্রোল করে আমাদের বোর্ড অথরিটি, তাই না? যদি কোনো একটা স্টুডেন্ট মাধ্যমিকের এক্সাম দেয়, তো স্টুডেন্টটাকে কন্ট্রোল করছে স্কুল এবং স্কুলটাকে কন্ট্রোল করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তেমনই আমাদের স্টক মার্কেটটাকে কন্ট্রোল করছে এনএসসি বিএসসি, যেগুলো সেটেলমেন্ট হচ্ছে, এবং এই সেটেলমেন্টের প্রি ডিফাইন্ড কিছু রুলস ক্রিয়েট করছে কি? সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, এই হলো ফান্ডামেন্টাল ওভারভিউ অফ স্টক মার্কেট।
এটি হলো ফান্ডামেন্টাল ওভারভিউ অফ স্টক মার্কেট। এটি যদি প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পুরো ক্লাসিফিকেশনটা আমি এখানে করে দিয়েছি, বা আমি এখানে ছবি নিয়ে নিচ্ছি। আমি টেলিগ্রাম গ্রুপে এগুলো সব আপলোড করে দেবো, টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। এই হলো আমার মোটামুটি ফান্ডামেন্টাল টপিক স্টক মার্কেটের উপরে, বা বেসিক্স ফান্ডামেন্টাল। তারপর আমি যেটা শিখবো যে আমার অর্ডার কিভাবে এক্সিকিউট হয়, হাউ ক্যান উই প্লেস অ্যান অর্ডার অন স্টক মার্কেট। অর্ডার প্লেস করবার জন্য আমাদের কিছু পার্টির প্রয়োজন। ফার্স্ট পার্টি যেটা থাকে ব্রোকার। ব্রোকার ব্রোকার থেকে আমার অর্ডার কোথায় যাবে? ব্রোকার থেকে অর্ডার যাবে এক্সচেঞ্জে, এনএসসি বা বিএসসিতে অর্ডার যাবে। বিএসসি থেকে আবার সেটেলমেন্ট হয়ে আমার কাছে আসবে। ওকে, আবার ট্রেডিং অ্যাকাউন্টে আসবে, ট্রেডিং অ্যাকাউন্টে আসবে। তো আমি ব্রোকারে ফার্স্ট আমি অর্ডার দিই ব্রোকারকে, ব্রোকার অর্ডার দেয় এনএসসি বিএসসিতে, এবং সেই অর্ডারের টাকাটা কোথায় আসে? সেই অর্ডারটা আমার ট্রেডিং অ্যাকাউন্টে রিফ্লেক্ট করে। ওকে, সেই অর্ডারটা আমার ট্রেডিং অ্যাকাউন্টে রিফ্লেক্ট করে। তো এটাকে আমার পুরো সেটেলমেন্টটা এইভাবেই হয়। সেমভাবে আমি যখন আবার বিক্রি করি, তো আমার শেয়ারটা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে এনএসসি বিএসসিতে যায়, এবং সেই টাকাটা আবার রিটার্ন মাই ব্রোকার চলে আসে। তো এই হলো কিছু বেসিক্স ফান্ডামেন্টাল অফ স্টক মার্কেট, যেগুলো প্রত্যেকেই জানে, এবং এগুলো যে না জানলে ট্রেডিং করা বৃথা, বা টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা বৃথা। তো এইগুলো আমি জাস্ট একটা ওভারভিউ ফার্স্ট 20 মিনিটে দিয়ে দিলাম। তো এবার আমরা যেটা শিখব সেটি হচ্ছে আমরা কিভাবে 2026-এ স্টক মার্কেটে সাস্টেইন করতে পারি, বা স্টক মার্কেটকে আমরা কিভাবে 2026-এ শিখতে পারি। ওকে, তো আমি এগুলো সব রিমুভ করছি। তো ফার্স্ট অফ অল এবার যে আমাদের পোর্শনটা রয়েছে সেটি হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট একটা পোর্শন। তো এখানে আমরা শিখব যে হাউ ক্যান উই স্টার্ট ট্রেডিং জার্নি, হাউ ক্যান আই স্টার্ট, হাউ ক্যান I start trading in 2026? 2026-এ আমি কিভাবে ট্রেডিং স্টার্ট করতে পারি? তো ট্রেডিং শিখতে হলে পরে তোমাকে ফার্স্ট অফ অল দুটো বিষয়কে জানতে হবে। সেটি হলো, একটি হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং একটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। প্রথমে যেটা জানতে হবে, টোটাল আমাদেরকে কিছু প্যারামিটার জানতে হবে। তার মধ্যে যেটা রয়েছে ফার্স্ট যে প্যারামিটার সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল পোর্শন, অ্যানালাইটিক্যাল পোর্শন। তারপর আমাদের যেটা জানতে হবে সাইকোলজি, সেটি আমাদের জানতে হবে সাইকোলজি। ওকে, তারপর যেটা আমাদেরকে জানতে হবে সাইকোলজি। তারপর আমাদের কি জানতে হবে? রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। তারপর যেটা আমাদের জানতে হবে মানি ম্যানেজমেন্ট। ওকে, আমাদের যেটা জানতে হবে সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এবং আমাদের অ্যানালাইটিক্যাল পোর্শন। তার মধ্যে আমাদের যেটি রয়েছে ফার্স্ট আমাদের যে অ্যানালাইটিক্যাল পোর্শন, অ্যানালাইসিস, সেটি হচ্ছে টু টাইপস। অ্যানালাইসিস সেটি আমাদের দুই টাইপের অ্যানালাইসিস রয়েছে। একটি হলো আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আর একটি হলো আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। একটি হলো আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, আর একটি হলো আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল মেইনলি এই দুটো অ্যানালাইসিসই আমাদেরকে জানতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলে, সেই বিষয়গুলি এবার আমরা শিখব। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হলো এই যে এখানে ক্যান্ডেলস্টিক্স রয়েছে, এখানে
কিছু সাপ্লাই আছে, কিছু ডিমান্ড আছে, কিছু অর্ডার ফ্লো আছে, কিছু ইআরএল আছে, আইআরএল আছে, বিএসএল আছে, এসএসএল আছে। সেইগুলোকে আমাদের অ্যানালাইসিস করে বা সেই ছবিটা আমাদের একটা পিকচার ক্রিয়েট করে একটা পাজলস সলভ করে আমরা ট্রেডিং করতে পারি। তাকে বলা হয়ে থাকে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলে? কোনো একটা কোম্পানির ব্যালেন্স শিট, কোনো একটা কোম্পানির ক্যাশ ফ্লো, কোনো একটা কোম্পানির রেভিনিউ, কোনো একটা কোম্পানিতে কতটা অপারেটর, প্রোমোটর আছে, সেগুলো অ্যানালাইসিস করাকে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। তো আমি যেটা করব এবার, যে টপিকটা, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটি হলো যে আমাদের মার্কেট, দুটো পার্টি থাকে মার্কেটে। একটা হচ্ছে মার্কেট মেকার, একটা হচ্ছে মানে মার্কেটে ধসে যাওয়া। অ্যাকচুয়ালি মার্কেট মেকার কাদেরকে বলে, বা অ্যাকচুয়ালি মার্কেট মুভার্স, মার্কেটে কারা মুভ করে। মার্কেট মুভার্স, মার্কেট কারা চালায় বা মার্কেট কোথায় মুভ করে, তার মধ্যে কারা এবং এই পার্টি রয়েছে, সেই পার্টিগুলোকে নিয়ে আমি আলোচনা করব। মানে কটা পার্টি আছে মার্কেট মুভার্সের মধ্যে। আমার কটা পার্টি আছে মার্কেট মুভার্সের মধ্যে? রয়েছে আমার FII, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর; DII, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর; প্রোমোটার্স রয়েছে। তারপর যেটা রয়েছে রিটেইলার্স। ওকে, তো FII মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। যেমন এক্সাম্পল JP মর্গ্যান, ব্ল্যাক রক, তারা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অর্থাৎ যারা বিদেশি ইনভেস্টর আমাদের দেশে ইনভেস্ট করে। এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা আমাদের দেশীয় বড় বড় ইনভেস্টর, যেমন রয়েছে LIC, লাইফ ইন্স্যুরেন্স, যেটা রয়েছে LIC, লাইফ ইন্স্যুরেন্স যে কর্পোরেশনটা রয়েছে, সেটা আমাদের সবথেকে বিগেস্ট DII ইন্ডিয়াতে। এবং প্রোমোটার্স, যারা কোম্পানির ইকুইটি হোল্ডার হয়, তাদেরকে প্রোমোটার্স বলা হয়। এবং রিটেইলার্স, যেগুলো আমাদের কাছে খুব ছোট ছোট অ্যামাউন্ট থাকে এবং আমরা এই FII, DII, প্রোমোটার্সকে ফলো করি। আমরা মার্কেট মুভার্স নয়, আমরা হলো রিটেইলার্স। ওকে, এই হলো টপিক। তো টেকনিক্যাল অ্যানালাইসিস, এবার আমি চলে আসবো টেকনিক্যাল অ্যানালাইসিসে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হলে আমাকে কি শিখতে হবে? টেকনিক্যাল অ্যানালাইসিস। এবার টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের বিভিন্ন প্রকার হয়। ওকে, যেমন প্রাইস অ্যাকশন, সিম্পল প্রাইস অ্যাকশন, সিম্পল প্রাইস অ্যাকশন একটা মেথড। SMC, স্মার্ট মানি কনসেপ্ট, একটা প্যাটার্ন। ওকে, বা এই স্মার্ট মানি কনসেপ্ট একটা প্রসিডিওর মার্কেটকে অ্যানালাইসিস করার। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ বলে একটা মেথড থাকে, যেটা গাণিতিক পদ্ধতি, অঙ্ক কষে মার্কেট অ্যানালাইসিস করা হয়। ওকে, তারপরে যেটা রয়েছে আইসিটি এবং SMC দুজন একই ব্যক্তি বা একই কোর্স, কিন্তু আইসিটি এবং SMCতে নামের কিছু ধরন আছে, নামের কিছু চেঞ্জেস আছে এবং কিছু কনসেপ্ট এক্সট্রা করে অ্যাড করা আছে। ওকে, আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনার সার্কেল ট্রেডার, মাইকেল হেডেলসনের কনসেপ্ট ইনার সার্কেল ট্রেডার। ওকে, তো এই মেথডগুলো আছে, এই মেথডগুলো আমাদেরকে শিখতে হবে। এই মেথডগুলো আমরা যদি শিখতে চাই, তো তার মধ্যে আমাদের এখানে আমি যে মেথডটাই শিখি না কেন, সেটা সিম্পল প্রাইস অ্যাকশন, SMC, কোয়ান্টিটেটিভ বা আইসিটি, বা আরও মার্কেটে যে প্যাটার্নগুলো রয়েছে, হারমোনিক প্যাটার্ন, হারমোনিক ট্রেডিং স্টাইলও একটা প্যাটার্ন আছে। তো সেইগুলো দিয়ে আমরা মার্কেটে যে কোনো একটা কনসেপ্ট দিয়ে মার্কেটে শুরু করতে পারি। কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট এক একটা অ্যাকুরেসি আসে, এবং তার মধ্যে বর্তমান সময়ে মোস্ট অ্যাকুরেট এবং হাই রেজাল্ট যে কনসেপ্ট রয়েছে অ্যাডভান্স আইসিটি। অ্যাডভান্স আইসিটি কথাটা মনে রাখতে হবে, অ্যাডভান্স আইসিটি। যে আইসিটিটা ইউটিউবে পাওয়া যাচ্ছে, সিম্পল অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্রাফ, IFC ক্যান্ডেল, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এগুলোর কথা কিন্তু আমি বলছি না। বা স্ট্রাকচারাল ম্যাপিংয়ের মধ্যে IDM, চক, বস, এই সিম্পল আইসিটির কথা বা সিম্পল SMCর কথা আমি বলছি না, আমি অ্যাডভান্স আইসিটির কথা বলছি, যেখানে আমরা শিখব জুডা সুইং কাকে বলে,
পাওয়ার অফ থ্রি শিখবো, হার্ডেল শিখবো, টার্টেল স্যুপ শিখবো, ইআরএল শিখবো, আইআরএল শিখবো, বিএসএল শিখবো, এসএসএল শিখবো, ফ্যাক্টরাল শিখবো এবং লিকুইডিটি শিখবো, অ্যাডভান্স লিকুইডিটি শিখবো, স্ট্রাকচারাল ম্যাপিং শিখবো, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিখবো এবং ফ্যাক্টরাল নেচার অ্যাডভান্সে শিখবো। তো এত কিছু টপিক আমরা অ্যাডভান্স আইসিটির মধ্যে শিখবো। তার সাথে সাথে বেসিক আইসিটি তো আমরা শিখবই। তার মধ্যে মিটিগেশন ব্লক, অর্ডার ব্লক, রিজেকশন ব্লক, রিক্লেম ব্লক এগুলো তো শিখবই। ইমব্যালেন্স, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো জাস্ট বেসিক এসএমসি যেগুলো রয়েছে সেগুলো প্লাস অ্যাডভান্স আইসিটি আমরা এখানে শিখব। তো এটি হলো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট। আর একটা যেটা রয়েছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পার্ট, সেটা তো আমি বলেই দিলাম। কোম্পানির ক্যাশ ফ্লো, কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির লাইবিলিটিস ভার্সেস অ্যাসেটস, কোম্পানির প্রোমোটার্স, হোল্ডিংস, এফআইআই টিআইআই হোল্ডিংস এবং কিছু রেশিওস, সেগুলো আমাদের ফান্ডামেন্টালে শিখব। তো ফার্স্ট আমি যে টপিকটা নিয়ে শুরু করতে চাইছি সেটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং আমার মতে ফার্স্ট টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে শুরু করাটাই বেটার। ফার্স্ট আমি যেটা শুরু করতে চাইছি সেটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি এটাকে রিমুভ করছি। ফার্স্ট আমি টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে শুরু করছি। তো আমি এই সমস্ত নোটস এবং কিছু আমার অ্যাডভান্স লেকচার যখন আসবে তখন কিছু পিডিএফ সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো। অবশ্য সেখান থেকে তোমরা নোটসগুলো কালেক্ট করতে পারো। তো আমি এটা রিমুভ করছি। তো তারপর আমরা যেটা শিখব সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমরা মেইনলি কি ফোকাস করছি? মেইনলি আমি যেটা ফোকাস করছি সেটি হচ্ছে আইসিটি এসএমসি। আইসিটি, ওকে, স্মার্ট মানি কনসেপ্ট প্লাস ইনার সার্কেল ট্রেডারের মাইকেল হেডেলসনের অ্যাডভান্স কনসেপ্ট। ওকে, আইসিটি এসএমসি শিখতে হলে পারে ফার্স্ট অফ অল আমাদের যেটা শিখতে হবে বেসিক্স প্রাইস অ্যাকশন। বেসিক প্রাইস অ্যাকশন যদি আমি না শিখি তাহলে আমি আইসিটি এসএমসি বুঝতে পারবো না। প্রাইস অ্যাকশন, এবং এই জায়গাতেই প্রচুর মেন্টর বা প্রচুর ট্রেডার বা লার্নার এই জায়গাটাতেই ভুল করে, যে ডাইরেক্ট এসএমসির উপরে চলে যায় বা ডাইরেক্ট আইসিটির উপরে চলে যায়, গিয়ে তারা সেখান থেকে কোনো ফ্রুটফুল রেজাল্ট পায় না। তো আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে এসএমসি আইসিটি তো শিখবো আমরা বেসিক টু অ্যাডভান্স। তার আগে আমাদের প্রাইস অ্যাকশন জানা দরকার। যদি আমরা প্রাইস অ্যাকশন না জানি তাহলে পরে অ্যাডভান্স আইসিটি আমরা শিখতে পারবো না কখনোই, এবং মার্কেটের নেচার আমরা কখনোই বুঝতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমি যেটা আলোচনা করব প্রাইস অ্যাকশনের মধ্যে কি কি টপিক আমি আলোচনা করব, সিম্পল প্রাইস অ্যাকশনের মধ্যে যে টপিকগুলো আমার প্রয়োজন সেই টপিকগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট যেটা আমরা আলোচনা করব মার্কেট স্ট্রাকচার, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা মার্কেট স্ট্রাকচার। ওকে, আমরা যেটা আলোচনা করব মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার ফার্স্ট যেটা মার্কেট স্ট্রাকচার, তারপর যেটা আমরা বেসিক টু অ্যাডভান্সে যাব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট স্ট্রাকচার, সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেল, ক্যান্ডেলস্টিক্স, ক্যান্ডেলস্টিক্স এবং ক্যান্ডেলস্টিক্স কিছু প্যাটার্নস, কিছু প্যাটার্নস আছে সেই প্যাটার্নসগুলো আলোচনা করবো, এবং প্যাটার্নসগুলো আমরা বেসিকলি শিখবো কিন্তু অ্যাডভান্সে কীভাবে আসে সেটাও আমরা বুঝবো
এবং বেসিক ক্যান্ডেলস্টিক যদি বা বেসিক্স আমরা মার্কেট স্ট্রাকচার বা সাপোর্ট রেজিস্ট্যান্স বা কিছু প্যাটার্ন না জানি, তো সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স আইসিটি বা এসএমসি বুঝতে পারবো না। ওকে, তো এইগুলি হচ্ছে আমরা শিখব সাব প্রাইস অ্যাকশনের মধ্যে। তারপর আমরা এখান থেকে বেসিক্স যখন আমরা প্রাইস অ্যাকশন শিখে যাব, তো বেসিক্স প্রাইস অ্যাকশন থেকে তারপর আমরা চলে যাব পুরো আইসিটি এসএমসির মধ্যে। ওকে, তারপর আমরা আইসিটি বা এসএমসির কনসেপ্ট নিয়ে আলোচনা করব বেসিক্স প্রাইস অ্যাকশন শেখা হয়ে গেলে। এই নোটসগুলো আমি প্রত্যেকটা নোটস আমি আপডেট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তো সেখান থেকে অবশ্যই তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারো। তো চলো, তো তার মধ্যে আমি প্রথম যেটা শেখাবো মার্কেট স্ট্রাকচার, যে মার্কেট কিভাবে কাজ করে বা মার্কেট কিভাবে ওঠে। ফার্স্ট অফ অল আমরা যখন দেখি মার্কেট কিন্তু কখনোই এক টানা এভাবে উপরের দিকে উঠে যায় না, বা মার্কেট কখনোই এক টানা এরকমভাবে নিচের দিকে নেমে যায় না, তাই না? একটা প্যাটার্নস থাকে, সেই প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যেটা আমরা আলোচনা করব মার্কেট ট্রেন্ডস, মার্কেটে কটা ট্রেন্ড, মার্কেট ট্রেন্ডস বুঝে নিই, অর্থাৎ মার্কেটে কটা ট্রেন্ড রয়েছে। ওকে, মার্কেট ট্রেন্ড, মার্কেটে মেইনলি তিনটা ট্রেন্ড আছে। মার্কেট ট্রেন্ডের মধ্যে একটি রয়েছে আমার আপ ট্রেন্ড, একটি রয়েছে ডাউন ট্রেন্ড, এবং একটি রয়েছে আমার সাইড ওয়াইজ ট্রেন্ড। একটি আপ ট্রেন্ড, একটি ডাউন ট্রেন্ড, একটি সাইড ওয়াইজ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি? যখন প্রাইস উপরের দিকে যাচ্ছে এটিকে বলা হয় আপ ট্রেন্ড, যখন প্রাইস নিচের দিকে আসছে এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড, এবং যখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে আপ এবং ডাউন করছে সেটাকে বলা হয় আমার সাইড ওয়াইজ ট্রেন্ড। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়াইজ ট্রেন্ড, এই তিন প্রকারের ট্রেন্ড আমাদের মার্কেটে রয়েছে। বোঝা গেল? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়াইজ ট্রেন্ড। তো আমি যেটা বলছিলাম যে মার্কেট কখনোই এরকম নিচে থেকে উপর পর্যন্ত হুট করে উঠে যায় না বা নেমে যায় না। ওকে, বা মার্কেট কখনোই হুট করে উপরে এরকম উঠে বা নেমে যায় না। তার জন্য কি লাগে? মার্কেট একটা প্যাটার্ন ফলো করে। সেই প্যাটার্নটা কি? সেই প্যাটার্নটি হলো মার্কেট যদি আপ ট্রেন্ড উপরের দিকে যায় তাহলে পারে মার্কেট এইভাবে যায়, মার্কেট এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, তো মার্কেট অলওয়েজ এইভাবে যায়। এখানকার এই পিভট, এই এক একটা পয়েন্টকে পিভট বলে। তো এখানে আমি যেটা দেব এটাকে বলা হয় আমার হায়ার হাই ফর আপ ট্রেন্ড, এটাকে বলা হয় হায়ার হাই, অর্থাৎ হায়ার হাই, এইচ ফর হায়ার হাই, এবং এটাকে বলা হয়ে থাকে আমার হায়ার লো। এবার আমরা কি করে বুঝবো যে এটা হায়ার হাই না হায়ার লো? তো হায়ার হাই তো আমরা ডিফাইন করতে পারবো, কিন্তু হায়ার লো ডিফাইন তখনই হবে যখন আমার রিসেন্ট হাই ব্রেক করবে। বোঝা গেল? এই হায়ার হাইটা আমার হলো, মার্কেট একটা স্ট্রাকচার বানালো হায়ার হাই, এখানে একটা লো বানালো, কিন্তু এই লোটাকে আমি তখনই হায়ার লো বলতে পারবো যখনই এই হায়ার হাই এই ট্রেন্ডটা ব্রেক করবে। বোঝা গেল না? আমি এই হায়ার হাই এখানে বানালো, এটা হায়ার হাই মার্ক করলাম, এবার পুল ব্যাক দিল, নিচে আসলো, কিছুটা কারেকশন করলো বা কিছুটা রিট্রেসমেন্ট করলো, করবার পর প্রাইস যেই হায়ার লো বানাবে, এই হায়ার লোটা আমি কখন নাম দিতে পারবো? যখন এই হায়ার হাইটা এই র্যালিটা ব্রেক করবে, তখন আমি এটাকে হায়ার লো বলতে পারবো। ঠিক সিমিলারলি আমি এটাকে আবার কি বলবো? হায়ার হাই বলবো। আবার এই হায়ার হাইটা যখন এই র্যালিটা ব্রেক করবে, তখন আমি আবার এই পয়েন্টটাকে আমি হায়ার লো নাম দিতে পারবো। ওকে, তো আবার আমি তখন এই পয়েন্টটাকে নাম দিতে পারবো হায়ার লো। তো ঠিক সিমিলারলি
এটাই, এই সিনারিওসটাই আমার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও রিপিট হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে হবে? এই যে ডাউন ট্রেন্ড আমার এইভাবে ডিফাইন্ড হবে, ডাউন ট্রেন্ড আমার এইভাবে ডিফাইন্ড হবে। ডাউন ট্রেন্ড আমার কিভাবে ডিফাইন্ড হবে? একটা র্যালি, একটা পুলব্যাক বা প্রাইস কারেকশন, আবার একটা র্যালি, পুলব্যাক বা প্রাইস কারেকশন, আবার একটা র্যালি। ওকে, এইভাবে হবে আমার ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে? এটি হবে আমার লোয়ার লো। এটা যেমন হায়ার আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার হাই হয়েছিল, তখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা হবে লোয়ার লো। এবং এই লোয়ার লোটা ঠিক সিমিলারলি যখন এই লোয়ার লোটা এই র্যালিটা ব্রেক করে যাবে, এই লোয়ার লোটা এই র্যালিটা ব্রেক করে যাবে, তখন এই পিভটটার নাম আমরা দেব লোয়ার হাই। ওকে, তখন এই পিভটটার নাম আমরা দেব লোয়ার হাই। ঠিক সিমিলারলি আবার যখন এই পিভটটা ব্রেক করে যাবে, এই পিভটটা যখন ব্রেক করে যাবে, এটার সিমিলারলি এটার নাম হচ্ছে আমার লোয়ার লো। সিমিলারলি যখন আবার এই পিভটটা ব্রেক করে যাবে এই রিসেন্ট র্যালিটা, তখন এটার নাম আবার আমাদের হয়ে যাবে লোয়ার হাই। তো এই হলো আমার মার্কেট স্ট্রাকচার বা মার্কেট ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচার বা মার্কেট ট্রেন্ড। তো তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা সাইড ওয়াইজ ট্রেন্ড। সাইড ওয়াইজ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়? সাইড ওয়াইজ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার হাই এবং হায়ার লো ইকুয়াল হয়, অর্থাৎ প্রাইসে যতটা ওঠে ঠিক ততটাই নামাই। ওকে, হায়ার হাই এবং হায়ার লো ইকুয়াল হয়, এটাই হচ্ছে হায়ার হাই এবং এটাই হচ্ছে আমার হায়ার হাই এবং লোয়ার লো ইকুয়াল হয়, অর্থাৎ যতটাই মার্কেটে ওঠে ঠিক ততটাই মার্কেটে নামিয়ে দেয় এবং একটা রেঞ্জের মধ্যে থাকে, সেটাকে বলা হয়ে থাকে আমার সাইড ওয়াইজ ট্রেন্ড। ওকে, সেটাকে আমার বলা হয় সাইড ওয়াইজ ট্রেন্ড। এবং প্রাইস যখন ওঠে সেটাকে আপ ট্রেন্ড, যখন নামে সেটাকে ডাউন ট্রেন্ড বলা হয়। তো এটি হলো আমার মার্কেট বেসিক স্ট্রাকচার, যে মার্কেট অ্যাকচুয়ালি ট্রেন্ড এইভাবে কাজ করে। তো চলো এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে আদৌ এই কথাটা সত্য কিনা বা এটা আদৌ মার্কেটে কাজ করে কিনা। এবং আমি যেটা দেখাবো ডেড চার্টে দেখাবো না বা খুব দূরের চার্টে দেখাবো না, যেটি রিসেন্ট হয়েছে বা যেটি লাইভ হচ্ছে সেটিই আমি দেখাবো। সিমিলারলি আমি যদি এখানে দেখি এটা কমপ্লিটলি সাইডওয়েজ ট্রেন্ড চলছিল। তো আমি এখানে যদি দেখি এই স্ট্রাকচারটাতে আমি বুঝতে পারবো, এই স্ট্রাকচারটাতে কি হয়েছে? প্রাইস এই যে উঠেছে, এটা হলো হায়ার হাই, এটা হলো হায়ার লো, এটা যখনই আমি ব্রেক করলো তখন এটাকে আবার আমি হায়ার হাই নাম দিলাম, এটি হলো আবার আমার হায়ার লো, এটি হলো আবার আমার হায়ার হাই। ওকে, তো এটি হলো আমার এই যে এখানে ব্রেক করে গেল, এই যে এখানে ব্রেক করে গেল, এই হলো আমার স্ট্রাকচার। এটি হলো আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এটি হলো আমার হায়ার, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এভাবে আমি ডিফাইন করতে পারি। এটি হলো হায়ার হাই, এটি হলো আমার হায়ার লো, এটি হলো আমার হায়ার হাই এবং এটি হলো আবার আমার হায়ার লো। ওকে, তো সিমিলারলি আবার এটা আমার হায়ার হাই হতো, এটা আমার হায়ার হাই হতো যখন এই রেঞ্জটা আমার ব্রেক করে গেল। যেহেতু আবার ব্রেক করেছে, এই রেঞ্জটা আবার ব্রেক করে গেছে, এটাকে আমি আবার বলতে পারি যে এটা আমার এগেইন অ্যান্ড এগেইন হায়ার হাই এবং এটাকে বলতে পারি আমি যে হায়ার লো, এই হলো আমার হায়ার লো। তো এবার বলতে পারো যে নিচে তো ক্যান্ডেল উইক্স বানিয়েছে, তো উইক্স বানানো মানে হচ্ছে সুইপিং করা, এটা আমরা অ্যাডভান্সে শিখবো, কিন্তু বডি ক্লোজ হয়েছে এই পিভটের উপরে,
আমরা মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে বডি ক্লোজটাকে প্রাধান্য দেব উইকসের বদলে, আমরা উইকসটাকে প্রাধান্য দেব না, আমরা বডি ক্লোজিংটা কোথায় হয়েছে সেটার ভিত্তিতে আমরা মার্কেট স্ট্রাকচার করব। ওকে, এই হলো আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে স্ট্রাকচার। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে স্ট্রাকচারটা এই যে এইখানে আমরা ডাউন ট্রেন্ডের স্ট্রাকচারটা দেখতে পারি। এই হলো আমার একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে কি হচ্ছে, প্রাইস এই যে নামলো, এই যে উঠলো, আবার এই যে নামলো, এই যে পুল ব্যাক নিল, আবার এই যে নামিয়ে দিল। ওকে, এটি হলো আমার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তো এখান থেকে এই পর্যন্ত এখানে আমাদের একবার স্ট্রাকচার শিফট করেছে, এখান থেকে এখানে আমার একবার স্ট্রাকচার শিফট করেছে, কিন্তু করতে পারেনি, সুইপিং হয়েছে, সেটা পরের কথা, সেটা অ্যাডভান্স। অ্যাডভান্স নিয়ে যখন কথা বলবো তখন সুইপিং এবং বডি ক্লোজের মধ্যে পার্থক্যটা কি সেটা বোঝাবো। লোয়ার লো, এটি হচ্ছে আমার লোয়ার হাই, এটি হচ্ছে আমার লোয়ার লো, এবং এটি হচ্ছে আমার লোয়ার হাই। এই হলো আমার বেসিক্স মার্কেট স্ট্রাকচার। এটা আমি কখনোই মার্কেট স্ট্রাকচার বলতে পারবো না, বা আইসিটি এসএমসি অনুযায়ী আমরা অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং করবো আপকামিং, এগুলো আমাকে কোনো কাজেই লাগবে না, জাস্ট আমাকে আইসিটি এসএমসি শিখতে হলে এগুলো না জানলেও আমি শিখতে পারবো না। ওকে, তো এই হলো আমাদের মার্কেট স্ট্রাকচার। ওকে, এই হলো হায়ার হাই হায়ার লো ফরমেশন এবং হায়ার হাই হায়ার লো সাইড ওয়াইজ ট্রেন্ড আমরা মার্কেটে কিভাবে দেখতে পারি সেটি আমি এখানে বোঝালাম। এরপর আমরা যে সিস্টেমটা বা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সাপোর্ট রেজিস্ট্যান্স। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আলোচনা করবার আগে আমি আর একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাকুমুলেশন, গ্রোথ, ডিস্ট্রিবিউশন এবং ডিক্লাইনিং, অর্থাৎ মার্কেটের সাইকেল বা মার্কেট সাইকেলটা কি সেটা নিয়ে আলোচনা করব। তো মার্কেট সাইকেলের মধ্যে প্রথম হচ্ছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন কথার অর্থ হলো যে কোনো এক জায়গাতে কিছু একটা জড়ো করা বা অ্যাকুমুলেট করা, বা এক জায়গাতে কিছু একটা জড়ো করা, সেটাকে বলা হয়ে থাকে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন মিন্স প্রাইস প্রথমে এরকম একটা সাইড ওয়াইজ করবে, কিছুক্ষণ কিছু টাইম প্রাইস এমন সাইড ওয়াইজ করতে থাকবে, তারপর প্রাইস এরকম আপ থার্স্ট দেবে বা অ্যাডভান্সিং যেটা আমাদেরকে বলা হয়, তারপরে প্রাইস কিছুটা এরকম মুভ করবে উপরের দিকে, দিয়ে উপরে গিয়ে আবার এইভাবে আমার প্রাইস আবার সাইড ওয়াইজ করবে। এটাকে মার্কেট অ্যালগোরিদমস বা মার্কেট সাইকেলও বলতে পারো। অ্যাকচুয়াল মার্কেট অ্যালগোরিদমস কিন্তু এটা নয়। অ্যাকচুয়াল মার্কেট অ্যালগোরিদম আমরা আইসিটির মধ্যে শিখব। প্রাইস আবার এইভাবে নিচে নামবে, এই ফেজগুলোকে আবার এখান থেকে এমনভাবে অ্যাকুমুলেশন করতে থাকবে, আবার এইভাবে অ্যাকুমুলেশন করতে থাকবে। বোঝা গেল? এবার আমাদের ওয়েক অফ, অ্যাকর্ডিং টু ওয়েক অফ থিওরি, বা এটাকে ডাউ জোন্স থিওরি বলা হয়। ডাউ জোন্সের থিওরির টোটাল 7খানা টপিক আছে, তার মধ্যে ফার্স্ট একটা টপিক হলো মার্কেট সাইকেল। তো আমরা টোটাল 7টা টপিকই পড়বো ডাউ জোন্সের। এই হলো আমার একটা অংশ। এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় আমাদের অ্যাকুমুলেশন। প্রাইস এই জায়গাতে অ্যাকুমুলেট করে, এখানে বলা হয় অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন, ওকে। তারপরে এই যে প্রাইস আপ থার্স্ট দিচ্ছে বা উঠছে বা আপ ট্রেন্ড শুরু হলো, এটাকে বলা হয় গ্রোথ ফেজ। গ্রোথ, ওকে, বা অ্যাডভান্সিংও অনেকে বলে থাকে। আবার এই যে একদম এই অংশটাকে এটাকে পার্টিসিপেশনও বলে। এই অংশটা যেই জায়গা থেকে অ্যাকচুয়াল মুভটা শুরু হয় সেই অংশটাকে পার্টিসিপেশনও বলা হয়ে থাকে। নান অফ আওয়ার বিজনেস এই অংশটা, কারণ আমরা এটা জাস্ট শিখছি অ্যাডভান্স আইসিটি এসএমসি শেখার জন্য, অ্যাকচুয়াল এটা আমাদের কোনো কাজে লাগবে না। এই অংশটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। এই অংশটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। এই অংশটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। এবং প্রাইস যেখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয় বা প্রাইস নামার চেষ্টা করে, সেই অংশটাকে বলা হয় ডিক্লাইনিং, অর্থাৎ পড়ে যাওয়া।
ডিক্লাইনিং বা পড়ে যাওয়া বলা হয়ে থাকে। আবার এগেইন আমাদের এখান থেকে অ্যাকুমুলেশন স্টার্ট হয়, আবার এগেইন এখান থেকে আমাদের অ্যাকুমুলেশন ফেজ স্টার্ট হয়, দিয়ে আবার হবে গ্রোথ, আবার হবে ডিস্ট্রিবিউশন, আবার হবে ডিক্লাইনিং। অ্যাকর্ডিং টু ডাও জোন্স থিওরি এটাকেই বলা হয়ে থাকে আমাদের মার্কেট সাইকেল। ওকে, যেমন আমরা জন্ম হয়, শিশুর জন্ম হয়, শৈশবকাল আসে, তারপরে আমাদের বয়ঃসন্ধি আসে, তারপর আমাদের যেটা রয়েছে বার্ধক্য, বিবাহ, এরকম যে কালটা আসে না, তো ঠিক সেই অনুযায়ী আমাদের মার্কেটেও একটা সাইকেল থাকে, ফেজ থাকে। অ্যাকুমুলেশন, পার্টিসিপেশন, গ্রোথ, ডিস্ট্রিবিউশন, ডিক্লাইনিং, অ্যাকুমুলেশন, আবার স্টার্ট হয়। এটাকেই বলা হয়ে থাকে আমাদের মার্কেট সাইকেল, মার্কেট বেসিক ডাও জোন্স অ্যালগরিদম। তো তারপর যে অংশটি রয়েছে আমাদের মার্কেটে সেটি হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমি যে অংশটি নিয়ে এবার আলোচনা করতে চাইছি সেটি হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। তার আগে আমি এগুলোকে সব ডিলিট করি। সাপোর্ট রেজিস্ট্যান্স, ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স। মার্কেট অ্যালগরিদমস। তো ফার্স্ট অফ অল আমি যেটা শেখাচ্ছি সেটি হলো একদম বেসিক্স টু অ্যাডভান্স। আমি ধরে নিয়েছি যে জানে না স্টক মার্কেট সম্বন্ধে কোনো নলেজ নেই এবং একদম বেসিক্স থেকে শুরু করতে চাইছে, এ টু জেড অর্থাৎ হিরো টু জিরো, সেটা আমি শেখানোর চেষ্টা করছি। যে জানে এগুলো সে স্কিপ করতে পারে ভিডিওটি, নেক্সট যে লেকচারগুলো আসবে অ্যাডভান্স এসএমসি আইসিটির উপরে সে সেগুলোতে ফোকাস করতে পারে এবং এই লেকচারটা দেখে তার কনসেপ্টটা এগেইন অ্যান্ড এগেইন ক্লিয়ার করেও নিতে পারে। ওকে, এই হলো আমার বেসিক্স কিছু টপিকস সিম্পল প্রাইস অ্যাকশনের, সেগুলি না জানলে পারে নয়, না জানলে পারে ট্রেড করা একদমই ইম্পসিবল। তারপর আমরা প্রিডিফাইন্ড কিছু স্ট্র্যাটেজিস শিখব আইসিটি এসএমসির উপরে, সেগুলো অ্যাডভান্সে আমি আলোচনা করব। তারপর যেটা আমাদের রয়েছে সেটি হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমরা শিখব যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি এবং কিভাবে মার্কেটে কাজ করে বা মার্কেটে কিভাবে এটা সাস্টেইন করে। চলো এবার আমাদের যে টপিক সেটি হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমরা সবাই জানি যে সাপোর্ট কথার অর্থ হলো কোনো একজন কোনো কিছুকে সাপোর্ট করছে, বা কোনো একজন কোনো কিছুকে সাপোর্ট করা মানে কি, যে সেই জিনিসটা করতে জোর দিচ্ছে, সাপোর্ট করা। এবং রেজিস্ট্যান্স কথার বাংলা অর্থ হলো বাধা দেওয়া। সাপোর্ট করা মানে যেমনই জোর দিয়ে কোনো একটা কাজ কিছু করানো, আর রেজিস্ট্যান্স মানে ঠিক তেমনই জোর দিয়ে কোনো একটা কাজকে বাধা দেওয়া। ওকে, তো বেসিক এটা হলো কথার টার্ম। অলওয়েজ সাপোর্ট হবে প্রাইসের নিচে এবং রেজিস্ট্যান্স হবে অলওয়েজ আমাদের প্রাইসের উপরে, উপরে হবে আমাদের রেজিস্ট্যান্স। আমি যে টুলসটি ব্যবহার করলাম এটাকে রেক্ট্যাঙ্গেল টুলস বলা হয়ে থাকে। সাপোর্ট মানে কি, প্রাইস এই রেঞ্জে সাপোর্ট নিয়ে, এই রেঞ্জে সাপোর্ট নিয়ে প্রাইস উঠছে, এবং রেজিস্ট্যান্স মানে কি, প্রাইস এই রেঞ্জে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নামছে, আবার এখানে সাপোর্ট নিয়ে প্রাইস এখানে আবার সাপোর্ট নিয়ে এইভাবে প্রাইস আবার উঠছে, এবং এইভাবে আবার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নামছে। আর হুট করে যখন প্রাইস এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে দেয় সেটাকে বলা হয় ব্রেকআউট, এবং দিয়ে এইভাবে প্রাইস আবার ওঠে। এই হলো প্রাইসের বেসিক্স মার্কেট অ্যালগরিদমস। যে সাপোর্ট মানে হচ্ছে কোনো এক জায়গা থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উঠছে, রেজিস্ট্যান্স মানে হচ্ছে কোনো এক জায়গাতে প্রাইস রেজিস্ট্যান্স নিয়ে নামছে। যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করে বেরিয়ে যায় প্রাইস, এই অংশটাকে বলা হয় ব্রেকআউট। এই যে বেরিয়ে গেল এই অংশটাকে বলা হয়ে থাকে ব্রেকআউট। ওকে, ব্রেকআউট হলো, এবং ব্রেকআউটের পরে তখন এটা রেজিস্ট্যান্স থাকবে না, তখন এটা হয়ে যাবে সাপোর্ট। তখন বলা হয় এটাকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অর রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। তো এটা হচ্ছে আমার সাপোর্ট। এটা হলো আমার সাপোর্ট, এটি হলো আমার সাপোর্ট, এবং এটি হলো আমার রেজিস্ট্যান্স। এটি হলো আমার রেজিস্ট্যান্স। ওকে, এটি হলো আমার সাপোর্ট এবং এটি হলো আমার রেজিস্ট্যান্স।
রেজিস্ট্যান্স মানে কি, যেখানে প্রাইস বাধা পেয়ে নামছে, এবং সাপোর্ট মানে হচ্ছে যেখান থেকে প্রাইস উঠছে। তো এই বিষয়টি আমি একটু চার্টে দেখে নিই যে কি হচ্ছে। তো আমরা রিসেন্টলি এখানে দেখতে পাচ্ছি এই অংশটাতে আমরা যদি দেখি, এই অংশটাতে যে এখানে একটা সাপোর্ট আছে। সাপোর্ট মানে কি, সাপোর্ট হওয়ার কিছু শর্ত আছে। মিনিমাম একটা সাপোর্ট হতে পারে প্রাইস একবার দুবার ওই লেভেলটাকে রেসপেক্ট করতে হবে। যেমন আমি দেখছি এই লেভেলে একটা সাপোর্ট আছে এবং এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, এই লেভেলে একটা সাপোর্ট, এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। কি করে আমি বুঝলাম? প্রাইস একবার তো এখান থেকে শুরু হলো, উপরে গেল, রেজিস্ট্যান্স পেলো, আবার এই লেভেলটাকে রেসপেক্ট করলো, এখানে ভেঙে বেরোলো না, এই লেভেলটাকে রেসপেক্ট করলো করে আবার এখান থেকে এই উঠছে, আবার এই লেভেলটাকে কিন্তু ভেঙে বার হলো না, আবার এই লেভেলটাকে রেসপেক্ট করে নিচের দিকে এসছে, এসে আবার এই লেভেলটাকে রেসপেক্ট করেছে করে আবার নিচের দিকে এসছে, আবার এই লেভেলটাকে কিন্তু ভেঙে বার হয়নি, এই লেভেলটা ভাঙেনি, এই লেভেলটা নিচের দিকে আসেনি, এই লেভেলটা এই লেভেলটাকে রেসপেক্ট করে আবার উপরের দিকে গিয়ে ব্রেকআউট দিয়ে দিয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্সকে আর রেসপেক্ট করলো না, রেজিস্ট্যান্সকে ভেঙে বেরিয়ে গেল। ওকে, এই অংশটাকে বলা হয় ব্রেক আউট, এই অংশটাকে বলা হয় ব্রেক আউট, যেটা আমি থিওরিতে শিখিয়েছি। তো যখন প্রাইস একবার দুইবার যখন একটা লেভেলকে রেসপেক্ট করবে বা এসে থামবে, তখন একটা সাপোর্ট বলে গণ্য করা হবে। ঠিক সেমভাবে যখন কোনো একটা লেভেলে একবার দুইবার প্রাইস রেসপেক্ট করবে, সেখান থেকে নামবে, ভেঙে বেরিয়ে যাবে না, তাকে রেজিস্ট্যান্স বলা হবে। যখনই সেটা ভেঙে বেরিয়ে যাবে, এটি ছিল আমার রেজিস্ট্যান্স, এটি ছিল আমার সাপোর্ট, এটি হলো আমার সাপোর্ট এবং এটি হলো আমার রেজিস্ট্যান্স, এটি হলো আমার রেজিস্ট্যান্স। এবং রেজিস্ট্যান্স যখন ভেঙে বেরিয়ে গেল, তখন এই অংশটাকে আমরা কি বলি? ব্রেক আউট, ব্রেক আউট, এই অংশটাকে আমরা কি বলি? ব্রেক আউট, অর্থাৎ ব্রেক করে বেরিয়ে গেল। যখনই এই অংশটা ব্রেক আউট হয়ে গেল, তখন এই রেজিস্ট্যান্সটা সাপোর্টে পরিণত হলো, এই রেজিস্ট্যান্সটা সাপোর্টে পরিণত হলো, এই রেজিস্ট্যান্সটা হয়ে গেল সাপোর্ট, এই রেজিস্ট্যান্সটা তখন কি হয়ে গেল? সাপোর্ট। এই রেজিস্ট্যান্সটা হয়ে গেল সাপোর্ট। ওকে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। যদি ঠিক এইভাবে প্রাইস এর নিচে এসে ভেঙে বেরিয়ে যেত এবং এখান থেকে সাস্টেন করে আবার যদি এরকমভাবে নামতো, তখন এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, তখন সাপোর্টটা হয়ে যেত আমাদের রেজিস্ট্যান্স। আমরা জানি সবসময় রেজিস্ট্যান্স থাকে প্রাইসের উপরে এবং সাপোর্ট থাকে প্রাইসের নিচে, এটা তখন হয়ে যেত রেজিস্ট্যান্স। ওকে, এটা তখন হয়ে যেত রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি আমরা বুঝলাম। তো আমরা আরো দেখি সাপোর্ট কোথায় আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে। আমরা জানি যে অ্যাটলিস্ট দুইবার একটা লেভেলকে রেসপেক্ট করতে হবে, তারপরেই সেটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হওয়ার যোগ্য থাকবে। যেমন এই পোর্শনটা, এই পোর্শনটা আবার আমাদের একটা সাপোর্টে পরিণত হয়েছে। এই পোর্শনটা প্রাইস এই লেভেলটাকে একবার দুইবার তিনবার রেসপেক্ট করেছে। প্রাইস ফার্স্ট এই লেভেল থেকে উঠেছে, আবার এই লেভেলটা ব্রেক না করে এই লেভেলটাকে রেসপেক্ট দিয়ে উপরের দিকে উঠেছে, আবার প্রাইস এখানে নেমেছে, এই লেভেলটাকে ব্রেক না করে এই লেভেল থেকে আবার উপরের দিকে উঠেছে। তো এই হলো সাপোর্ট। ঠিক সিমিলারলি প্রাইস এখানে রেজিস্ট্যান্সও নিয়েছে, প্রাইস এই জায়গায় রেজিস্ট্যান্সও নিয়েছে। কিভাবে রেজিস্ট্যান্স নিয়েছে? যে প্রাইস এই লেভেল থেকে নেমেছে, আবার এই লেভেলকে রেসপেক্ট করে ব্রেক না করে উপরের দিকে ব্রেক আউট না দিয়ে আবার এই লেভেলকে রেসপেক্ট করে নিচের দিকে নেমে গেছে। ঠিক সিমিলারলি সাপোর্টের ক্ষেত্রে এই লেভেলটাকে রেসপেক্ট করে নিচের দিকে ব্রেকডাউন না দিয়ে উপরের দিকে আবার উঠে গেছে, এই ক্যান্ডেলটা আবার এই উপরে ক্লোজিং দেয়নি, নিচে এই লেভেলটাকে রেসপেক্ট করে আবার নিচে নেমে গেছে, তো এটাকে হলো আবার রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করলো। আবার এই অংশে এসে এইটা নিচে ব্রেকডাউন না দিয়ে
উপরের দিকে উঠে ব্রেকআউট দিয়ে দিয়েছে, এই প্রাইস এখানে রিটেস্ট করেছে, পুলব্যাক করেছে, করে আবার প্রাইস আপ ডিরেকশনে কন্টিনিউ করছে। এটা ছিল আমার সাপোর্ট, এটি ছিল আমার রেজিস্ট্যান্স। এখন সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, তো সাপোর্টই থাকলো, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, অর্থাৎ রেজিস্ট্যান্সটা আমার সাপোর্টে পরিণত হলো। বোঝা গেল? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এগেইন এই লেভেলটাতেও আমাদের একটা সাপোর্ট ছিল, এখানে একবার প্রাইস এসছে, এই জায়গায় একবার রিটেস্ট করেছে, একবার, দুবার, তিনবার। যখনই তৃতীয়বার এখানে রিটেস্ট করতে আসলো তখনই আমরা এখান থেকে লং পজিশন তুলতে পারতাম। এসএল থাকতে সাপোর্টের নিচে এবং টার্গেট থাকতো আমাদের 1:2 মিনিমাম, 1:2 মিনিমাম, আমরা 1:2 টার্গেট এখানে রাখতাম, এই যে আমাদের টার্গেট হতো। এভাবেও আমরা ট্রেড করতে পারি, এভাবেও ট্রেড করতে পারি, তা নয়। সাপোর্ট রেজিস্ট্যান্সকে ভিত্তিতেও আমরা ট্রেড নিতে পারি, কিন্তু সেটা অলওয়েজ যে কারেক্ট হবে তা নয়। এটা তোমার কিছু কিছু টপিকস আছে, সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। তো চলো নেক্সট আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলাম। তারপর যেটি আমরা শিখব ক্যান্ডেল স্টিক্স, যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি এবং মার্কেট স্ট্রাকচার কি। আমরা এতক্ষণ কি শিখলাম? মার্কেট স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো। তারপরে আমরা শিখলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তারপর আমরা শিখব ক্যান্ডেল স্টিক্স। চলো ক্যান্ডেল স্টিক্স কি এবং বেসিক্স যে ক্যান্ডেল স্টিক্স সেগুলোই আমরা আলোচনা করব। আমরা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন, ডবল ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন, আমরা টোটাল জাপানিজ ক্যান্ডেল স্টিক্স নিয়ে আলোচনা করব। এবং আমরা প্রচুর প্রকারের ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন আছে, কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন আমরা আলোচনা করতে যাব না, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, অলরেডি 1 ঘন্টা ক্রস করে গেছে। এবং আমি বেসিক টু অ্যাডভান্স ইন ডিটেলস শেখাতে চাই, এবং যেটুকু ক্যান্ডেল স্টিক্স আমার প্রয়োজন আমি সেটুকু ক্যান্ডেল স্টিক্সই এখানে আমি শেখাবো। তো এখন আমার যে টপিক সেটি হলো ক্যান্ডেল স্টিক্স। তো আমি প্রথম এগুলো রিমুভ করি। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এগেইন অ্যান্ড এগেইন আমাকে কমেন্ট করো, আমি বিষয়গুলো আবার বোঝাবো। তো এগুলোকে রিমুভ করতে হবে, ইরেজার টুলস। এখন আমরা যেটা শিখবো সেটি হলো ক্যান্ডেল স্টিক্স। ক্যান্ডেল স্টিক্স আমরা শিখবো। তো প্রথমে আমি একটা ক্যান্ডেলকে পোস্টমার্টাম করছি। পোস্টমার্টাম ক্যান্ডেল কি, কিভাবে তৈরি হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এটি হলো আমাদের ক্যান্ডেল স্টিক্সের বডি, এটা হলো আমাদের ক্যান্ডেল স্টিক্সের বডি, এবং ক্যান্ডেল স্টিক্সের এটা হচ্ছে আমার উইকস, এটি হচ্ছে আমার উইকস বা শ্যাডো, উইকস বা শ্যাডো। ঠিক সিমিলারলি এই ক্যান্ডেলটারও এখান থেকে উইকস হবে, বা এই ক্যান্ডেলটার এখান থেকে এটারও উইকস হবে। ওকে, এবার এই পোর্শনগুলোর কিছু কিছু নাম আছে, যেমন এই ক্যান্ডেলটা হলো বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল কাকে বলা হয়? গ্রিন ক্যান্ডেলগুলোকে, যে ক্যান্ডেলগুলো উপরের দিকে ওঠে, অর্থাৎ প্রাইস নিচে থেকে উপরের দিকে নিয়ে যায়, এটাকে বুলিশ ক্যান্ডেল বলে। আর এটাকে বিয়ারিশ বিয়ারিশ বলা হয়। বিয়ারিশ মানে কি? প্রাইস উপর থেকে নিচের দিকে নামাই। অর্থাৎ বুলিশ ক্যান্ডেল কি করে? প্রাইস নিচে থেকে উপরের দিকে নিয়ে যায়। ওকে, আর বিয়ারিশ ক্যান্ডেল কি করে? প্রাইস উপর থেকে নিচের দিকে নিয়ে আসে, প্রাইস উপর থেকে নিচের দিকে নিয়ে আসে, প্রাইস উপর থেকে নিচের দিকে নিয়ে আসে। এটি হলো আমার বিয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ বুলিশ ক্যান্ডেল প্রাইস নিচে থেকে উপরে নিয়ে যায়, আর বিয়ারিশ ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে নিয়ে আসে। যেমন আমি এখানে যেটা ব্লু কালার করে রেখেছি এটি হলো আমার বুলিশ ক্যান্ডেল, এবং ব্ল্যাক হলো আমার বিয়ারিশ ক্যান্ডেল।
আমাদের চার্টে বাই ডিফল্ট যেটা বুলিশ ক্যান্ডেল সেটা গ্রিন থাকবে এবং যেটা বিয়ারিশ ক্যান্ডেল সেটা রেড থাকবে। ওকে, এটি হলো আমার বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলটার যেটা আছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে যেখান থেকে ক্যান্ডেল শুরু হয় এটাকে বলা হয় ওপেন। এটা হচ্ছে ওপেন। বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে এটা হলো আমার ওপেন, অর্থাৎ যেখান থেকে প্রাইস শুরু হয়। এবং এটি হলো আমার ক্লোজ। এটা হলো আমার ক্লোজ। উপরে যেটা ক্লোজ দেয় সেটাকে বলা হয় ক্লোজ। এবং একদম যে টপ থাকে সেটি হচ্ছে আমার হাই। এবং একদম যে লো থাকে সেটিকে বলা হয় আমার লো। তো একটা ক্যান্ডেল কি করে, এই ক্যান্ডেলটার মধ্যে যদি অ্যালগোরিদম আমি দেখতে চাই যে প্রাইস প্রথমে ওপেন হয়েছে, প্রাইস প্রথমে এখানে ওপেন হলো, ওপেনের পরে প্রাইস নিচে এসে লো দিল, প্রাইস ওপেনে লো দিল, উপরে গিয়ে হাই হলো, হাইয়ের পরে প্রাইস আবার নিচে এসে ক্লোজ করলো। ওপেন, লো, হাই, ক্লোজ। একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশন কিভাবে হয়? একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশন হয় ওপেন, লো, হাই, ক্লোজ। ওকে, ওপেন, লো, হাই, ক্লোজ, ওপেন, লো, হাই, ক্লোজ, একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশন হয়। ঠিক সিমিলারলি আমার বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়? বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ক্লোজটা নিচে হয়, আমার ওপেন যেটা সেটা হয়, ওপেনটা হয় উপরে। ওকে, ওপেনটা হয় উপরে। এটা হচ্ছে আমার বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনটা উপর থেকে হয়, ক্লোজ নিচে হয়, এবং হাইটা উপরে যেটা হয়েছে আমার ওপেন, নিচে ক্লোজ। ওকে, এবং হাই যেটা সেটা সিমিলারলি দুটো ক্যান্ডেলের ক্ষেত্রে সমান, হাইটা হাই থাকে এবং লোটা লো থাকে। বোঝা গেল? এটা হচ্ছে লো। বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে অ্যালগোরিদমটা কি থাকে? ওপেন, লো, হাই, ক্লোজ, ওপেন, লো, হাই, ক্লোজ। আর বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কি থাকে? ওপেন, হাই, লো, ক্লোজ, ওপেন, হাই, লো, ক্লোজ। এটা হচ্ছে আমার বিয়ারিশ ক্যান্ডেলের অ্যালগোরিদম। বোঝা গেল? এটি হলো আমার বিয়ারিশ ক্যান্ডেলের অ্যালগোরিদম। তারপর বিভিন্ন ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং এর উপরে ডিপেন্ড করে ক্যান্ডেলের বিভিন্ন প্রকারভেদ করা হয়েছে। তার মধ্যে মেইনলি আমরা যে দুটো ক্যান্ডেল শিখব, যে প্রথম যেটা শিখবো সেটি হচ্ছে আমাদের হ্যামার। হ্যামার দুই প্রকার হয়, একটা বুলিশ হ্যামার, একটা বিয়ারিশ হ্যামার। হ্যামারের বুলিশ হোক সেটা বিয়ারিশ হোক, কালারটা কোনো ম্যাটার করে না, রেড হোক বা গ্রিন হোক। নিচের থেকে যদি উইক্সটা আমাদের মেন ইম্পর্টেন্ট, উইক্সটা কি হয়, যদি বুলিশ হ্যামার হয় বা বিয়ারিশ হ্যামার হয়, দুটোর ক্ষেত্রেই আমাদের যে উইক্সটা সেটা নিচে থেকেই হয়। অ্যাকচুয়ালি হ্যামার কি বোঝায়? অ্যাকচুয়ালি হ্যামার যেটা বোঝায়, হ্যামার আমাদের ক্যান্ডেল ওপেন হয়েছিল এখানে, বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন হয়েছিল এখানে এবং লো ছিল, আমার লো ছিল, এই যে এটা ছিল লো। ক্যান্ডেল ওপেন হওয়ার পরে ক্যান্ডেল এতটা লোতে এসছে, দিয়ে তারপর ক্যান্ডেলের এখানে হাই মেরেছে। কপি, ক্যান্ডেল এটা হচ্ছে হাই, ওপেন। ওকে, ওপেন, লো, হাই, যেখানেই হাই সেখানেই ক্লোজ, যেখানেই হাই সেখানেই ক্লোজ বা কিছুটা উইক থাকতে পারে, যেখানেই হাই সেখানেই ক্লোজ বা কিছুটা উইক থাকতে পারে। এটা হলো একটা হ্যামার ফরমেশন। হ্যামার সব অলওয়েজ তৈরি হয় প্রাইস নিচে থেকে একটা কিছুকে ট্যাপ করে একটা পিওয়াই বা লিকুইডিটি গ্র্যাব করে উপরের দিকে ক্লোজিং দেওয়া। তো কি হয়েছিল হ্যামারের ক্ষেত্রে, প্রাইস প্রথমে ওপেন হয়েছিল, ওপেন হয়ে এতটা নিচে এসছে, নিচে এসে এতটা প্রাইস নিচে এসে উপরের দিকে গিয়ে ক্লোজ হয়েছে। এটি হচ্ছে হ্যামারের ক্যান্ডেল ফরমেশনের রুলস বা হ্যামার ক্যান্ডেল ফরমেশনের মধ্যে যে প্রপার্টিস বা লজিক। সিমিলারলি যদি এটা বিয়ারিশ ক্যান্ডেল হতো, আর ওপেনিংটা কোথায়? ওপেনিংটা হতো
উপরের দিকে ওপেনিং হতো, নিচের দিকে ক্লোজিং দিত, ক্লোজিংটা হতো নিচে, এবং ওপেন হাই লো দুটোরই সেম থাকতো। ওপেন এবং হাই লো দুটোরই কি থাকতো? সেম থাকতো। নিচে থাকতো লো এবং উপরে থাকতো এটার হাই। বোঝা গেল? এই হলো হ্যামার। ঠিক সিমিলারলি আর একটা আছে, সেটি হলো ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার মানে ঠিক হ্যামার বডিটা উপরের দিকে থাকবে এবং উইক্সটা, বডিটা এই ক্ষেত্রে নিচের দিকে থাকবে এবং উইক্সটা উপরের দিকে থাকবে। অর্থাৎ যেটা হ্যামার সেটা শো করে বুলিশ, যে এখান থেকে প্রাইস উপরের দিকে যেতে পারে। আর ইনভার্টেড হ্যামার শো করে এটা হলো বিয়ারিশ, অর্থাৎ প্রাইস উপর থেকে নিচের দিকে আসতে পারে। অর্থাৎ বুলিশ হ্যামারের ক্ষেত্রে বাইং প্রেশারটা বেশি এবং বিয়ারিশ হ্যামারের ক্ষেত্রে সেলিং প্রেশারটা বেশি। ওকে, ওপেন হাই লো ক্লোজ ঠিক এইভাবেই তৈরি হয়। বিয়ারিশ হ্যামারটা কিভাবে তৈরি হয়েছে, সরি ইনভার্টেড হ্যামারটা কিভাবে তৈরি হয়েছে? ইনভার্টেড হ্যামারটা, এটা যদি কালার ডাজেন্ট ম্যাটার, সেটা গ্রিন বা রেড হতে পারে, বুলিশ বা বিয়ারিশ হতে পারে। তো এটা যদি বুলিশ হতো সেক্ষেত্রে প্রাইস নিচে থেকে ওপেন হতো, এতটা হাই যেত, যে তারপরে নিচে এসে ক্লোজ হতো। এটা হয়েছে আমার বুলিশ হ্যামার। যদি ঠিক বিয়ারিশ হতো তাহলে উপরে ওপেন হতো, ওপেন হয়ে ফার্স্ট ক্যান্ডেল এতটা যেত, গিয়ে নিচে এসে এই জায়গাতে এটা ক্লোজ হতো। এই হচ্ছে আমাদের হ্যামারের মধ্যে পার্থক্য। যেটি সলিড ক্যান্ডেল বা সলিড বডি ক্যান্ডেল, সেটি থাকে দুটি, একটা হলো বুলিশ মারুবুজু, এটি হলো বিয়ারিশ মারুবুজু। এটা হলো বুলিশ মারুবুজু, এটা হলো বিয়ারিশ মারুবুজু। বুলিশ যেটা সেটা হলো গ্রিন হবে এবং বিয়ারিশ যেটা সেটা রেড হবে। ওকে, এই দুটো হবে মারুবুজু প্যাটার্ন। উইক্স সেটা ছোট ছোট থাকতে পারে, সেটা হচ্ছে নেগলিজেবল, সেটাকে নেগলেক্ট করা যেতে পারে। তো এটাকে সলিড বডি ক্যান্ডেল বা মারুবুজু প্যাটার্নও বলা হয়ে থাকে। একটা হলো বুলিশ মারুবুজু, বিয়ারিশ মারুবুজু। বুলিশ মারুবুজু শো করে মার্কেটে খুব সুন্দর বাইং হচ্ছে, এখন বায়ারদের কন্ট্রোলে মার্কেট আছে, অর্থাৎ বুলদের কন্ট্রোলে মার্কেট আছে, এখন মার্কেট উপরের দিকে যাবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের দুটো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, একটা হলো বুলিশ প্যাটার্ন বা মারুবুজু প্যাটার্ন, একটা হলো আমাদের হ্যামার প্যাটার্ন। তারপর যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন সেটা আমরা দেখব, সেটি হচ্ছে আমাদের ডোজি। সেটি হচ্ছে আমাদের ডোজি। ডোজি হচ্ছে নিউট্রাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এটা শো করে যে বুলিশ এবং বিয়ারিশ, অর্থাৎ বায়ার এবং সেলার দুজনেই মার্কেটে সমানভাবে প্রেসারে আছে, বা দুজনে এখন মার্কেটে সমানভাবে আধিপত্য বিস্তার করছে। এটা হলো নিউট্রাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। আজকের ভিডিওটা 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। অলরেডি আমি অনেক কিছুই শিখিয়ে ফেলেছি আজ। প্রথমে আমি যেটা শিখিয়েছি বেসিক্স অ্যাবাউট মার্কেট, মার্কেট কি বা ফান্ডামেন্টাল। তারপর আমরা যেটা শিখিয়েছি অ্যানালাইটিক্যাল পোর্শন। তারপর আমরা টেকনিক্যাল শুরু করেছি। টেকনিক্যালের মধ্যে আমি সিম্পল প্রাইস অ্যাকশন দিয়ে ফার্স্ট শুরু করেছি। তারপর আমি অ্যাডভান্স আইসিটি এসএমসি সেটা শুরু করব। আজ লেকচার এই পর্যন্তই। যদি লেকচার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজ আমি ডোজি প্যাটার্ন পর্যন্তই স্টপ করলাম। নেক্সট ক্লাসে আমি ডোজি থেকে স্টার্ট করে প্রাইস অ্যাকশনের যে রেস্ট পার্ট বা বাকি পার্ট যেটা আছে ক্যান্ডেলস্টিক্স প্লাস প্যাটার্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।